শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। আমি ফাতিমা বেগম, অনলাইন ভিত্তিক ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ উপসর্গ, 45 পৃষ্ঠা। অবশ্য বইটা পড়ে নেবেন শিশুরা। উপসর্গ বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দ আছে যেগুলো শব্দের বা ধাতুর পূর্বে বসে শব্দের নতুন অর্থবোধকতা সৃষ্টি করে। আমরা বলতে পারি এর উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে, মাঝে মাঝে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, সম্প্রসারণ ঘটায়, সংকোচনও ঘটায়। আমরা এখানে একটা উদাহরণ হিসাবে নিতে পারি। আমি এখানে একটা শব্দ নিলাম হার। এই হারের সাথে যখন আমি একটা উপসর্গ বা শব্দাংশ নিলাম, তখন যোগ হার সমান সমান হয়েছে আহার। আহার শব্দের অর্থ কি? খাওয়া। যখন শুধু হার শব্দটি ছিল তখন এটাকে একটু অলংকার বিশেষ আমরা বলতে পারি, কিন্তু যখন এই হারের সাথে উপসর্গ যুক্ত হয়েছে তখন এটা হয়েছে আহার। আহার অর্থ খাওয়া। এখানে শব্দের অর্থের পরিবর্তন ঘটেছে। এরপরে আসি বি। বি উপসর্গ যোগে বি যোগ হার সমান সমান হয়েছে বিহার। বিহার মানে ভ্রমণ করা। তো আমরা এই দুটো উপসর্গ যুক্ত শব্দে যদি তাকাই, তাহলে একই হার শব্দ যোগে দুটো ভিন্ন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়েছে। এরকমের আরো কিছু উদাহরণ আমি দিতে পারি। প্র যোগ হার প্রহার, অর্থ কাউকে মারা। তারপরে যদি দেখি ওয়ানা যোগ হার অনাহার, শব্দের অর্থ উপবাস, না খাওয়া। এরপরে যদি দেখি পরিযোগ হার পরিহার, শব্দের অর্থ কোনো কিছু বর্জন করা, ত্যাগ করা। তো এখানে কি কিছু নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়েছে। সাথে সাথে আবার এটা কি করে? শব্দের সংকোচনও করে থাকে, অর্থের সংকোচন করে থাকে, পরিবর্তন করে, সংকোচন করে, আবার সম্প্রসারণও করে থাকে। আমরা যদি মূল সংজ্ঞাটার দিকে একটু ছোট করে বলতে চাই, তাহলে বলা যায় বোঝার সুবিধার্থে যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থপূর্ণ শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। আমি একদম ছোট করে তোমাদের বোঝার সুবিধার জন্য বলেছি, যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। এখন এখানে আছে ধাতু। ধাতু মানে কি? ধাতু হলো ক্রিয়াপদের মূল অংশ। ক্রিয়াপদ আমি যদি বলি খেলা, লেখা বা খেলা, খেলা শব্দটা যদি আমি বলি, এখানে এটা কি? একটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি? যে পদ দিয়ে আমরা কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝাই। তো এই লেখার মূল হলো কি? লেখ। এই লেখ থেকে এই লেখা শব্দটা তৈরি হয়। আমি এই লেখ থেকে লিখছি, লিখবো, লিখতেছি, এরকম অনেক শব্দ তৈরি করতে পারি, যেটা এই মূলটা থেকে তৈরি হয়। তো এই ক্রিয়াপদের যে মূল অংশ, এটাকে কি বলা হয়? ধাতু বলে এটাকে। তো ধাতুর সাথে বা শব্দের সাথে যুক্ত হয় এটা কি করে? নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। এখানে ডক্টর রামেশ্বর শ বলেছেন, শব্দের আদিতে যা বসে তাই উপসর্গ।
কি এর নিজের কোনো অর্থ নাই, নিজে স্বাধীনভাবে কখনোই ব্যবহৃত হতে পারে না। আমি যদি বলি প্রো, এটা দিয়ে কিচ্ছু বোঝাবে না। যদি এর সাথে যদি আমি একটা হার যোগ করি তখন এটা কি হয়? প্রহার, যেটা নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে। হারের কিন্তু অর্থ আছে, কিন্তু এর প্রোর কোনো অর্থ নেই। এই জন্য কি বলা হয়েছে? শব্দের অর্থদ্যোতকতা সৃষ্টি করতে পারে। আমরা এক কথা বলতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই, মানে নিজের অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে সে অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। এখন দেখো উপসর্গের প্রয়োজনীয়তা। উপসর্গ কেন প্রয়োজন? বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য আমরা বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি, এখনো নতুন নতুন শব্দ গ্রহণ করা হচ্ছে। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং অর্থের সংযোজন, সম্প্রসারণ, পরিবর্তন ঘটায়। উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে, বাংলার ভাষার ভাণ্ডারকে সমৃদ্ধ করে। বস্তুত শব্দ গঠন, অর্থের দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করা উপসর্গের কাজ। এটা কি করবে? নতুন শব্দের অর্থবোধক শব্দ সৃষ্টি করবে, শব্দের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসবে। উপসর্গ অর্থহীন হলেও এর সার্থক প্রয়োগে ভাষার অভ্যন্তরীণ শক্তি এবং ঐশ্বর্য বৃদ্ধি পায়। হচ্ছে এর নিজের যদি অর্থ না থাকে তারপরেও কি এটা আমাদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। এটাকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি বা প্রয়োগ করতে পারি তাহলে এর যে অভ্যন্তরীণ শক্তিটা, ভাষার যে অভ্যন্তরীণ শক্তি, এটা বৃদ্ধি পাবে, সাথে সাথে ভাষার ঐশ্বর্য বৃদ্ধি পাবে। এখন আমরা আসি উপসর্গের শ্রেণী বিভাগ। কি আছে এখানে? উপসর্গের শ্রেণী বিভাগ। উপসর্গ 3 প্রকার। উপসর্গ 3 প্রকার, যথা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ আর বিদেশি উপসর্গ। এখন খাঁটি বাংলা উপসর্গ আছে বাংলা ভাষায় 21টি। আমরা অবশ্যই মনে রাখবো বাংলা শব্দের সাথে সবসময় বাংলা উপসর্গ ব্যবহৃত হবে, সংস্কৃত বা তৎসম শব্দের সাথে সবসময় তৎসম বা সংস্কৃত উপসর্গ ব্যবহৃত হয়। আর বিদেশি শব্দ, বিদেশি যে উপসর্গ, এগুলো সব রকমের ভাষা থেকে, সব রকমের শব্দ থেকে তৈরি করা যায়। তো আমাদের আজকের পাঠ্য খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ নিয়ে এখন আমি একটু আলোচনা করছি। প্রথমে আছে অ। অ দিয়ে আমরা যদি দুটো শব্দ বানাই, অকাজ, অকেজ। তারপরে যদি বলি অঘা, অঘারাম। এরপরে অজ, অজপাড়াগা, অজপাড়া। অনা, অনাবৃষ্টি, অনাহার। আ, আহার, আকার। আর, আর চোখ, আর নয়ন। আন, আন করা, আনচান, আনমরা। আব, আবছায়া, আবডাল। ইতি, ইতিহাস, ইতিকথা। এরপরে আছে কদ, কদবেল, কদর্য। কু, কুজন, কুঅভ্যাস। নি, নিখুঁত, নিখোঁজ। তারপরে দেখি আমরা পাতি, পাতিহাস, পাতিকা। তারপরে আছে বি, বিফল, বিপদ। তারপরে আছে ভর, ভরপেট, ভর দুপুর। রাম, রাম ছাগল, রামদা। তারপরে আছে স, সদে আছে সঠিক, সবল। এরপরে সা, সাজোয়ান, সাজিরা। সুদিয়ে বলতে পারি সুখবর, সুদিন। হাতে হয় হাভাতে, হা ঘরে। প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ তৈরি হয়েছে। তো বাংলা খাঁটি উপসর্গ কয়টি আছে? মোট 21টি। এরপরে যদি আসি আমরা তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ কয়টি? মোট 20টি। তৎসম উপসর্গ আছে 20টি। আমরা মনে রাখবো খাঁটি বাংলা উপসর্গ খাঁটি বাংলা শব্দের সাথেই বসবে, তৎসম উপসর্গ তৎসম শব্দের সাথেই বসবে। এখন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। আছে প্র, প্রভাত, প্রকাশ। এরপরে আছে পরি, পরাগণ,
আমরা বলতে পারি সমাদর, সমাগত। এরপরে আছে নি, নি দিয়ে আছে নিথর, নিবাস। যদি আমরা অনু দিয়ে কোনো শব্দ তৈরি করতে চাই তখন আমরা বলতে পারি অনুতাপ, অনুগ্রহ। এরপরে আছে অব, অবকাশ, অবহেলা। নির দিয়ে বলতে পারি নির, নির দিয়ে বলতে পারি নির্ণয়, নির্ভয়। দূর, দূর দিয়ে কি হয়? দুর্দশা, দুর্ভাগ্য। বি, বি দিয়ে কি বলতে পারি আমরা? বিজয়, বিপক্ষ। অধি, অধি দিয়ে অধিকার, অধিপতি। এরপরে শব্দটা আছে, উপসর্গটা আছে সু, সু দিয়ে কি হয়? সুনীল, সুগম। এরপরে উৎ, উৎসব, উদ্গ্রীব, উৎসুক। এরপরে শব্দাংশ পরি, উপসর্গ পরি, পরি দিয়ে হয় পরিপক্ক, পরিপূর্ণ। তারপরে আছে প্রতি, প্রতিকার, প্রতিষেধক। অতি, অতিকায়, অত্যাচার। অপি, অপিনিমিতি, অভিধান। এরপরে আছে অভি, অভি দিয়ে অভিব্যক্তি, অভিভূত, অভিজ্ঞ। তারপরে উপ, উপ দিয়ে উপকূল, উপহার। এরপরে আছে আ, আ দিয়ে আকণ্ঠ, আমরণ, আভাস ইত্যাদি। এখানে মোট আছে তৎসম উপসর্গ আছে 20টি। এখন আমরা তোমাদের ক্লাস এ পর্যন্তই, কিন্তু আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি, এটা একটু অবশ্যই তুলে নাও প্রশ্নগুলি। উপসর্গ কাকে বলে? আমার প্রশ্নটা কি? উপসর্গ কাকে বলে? কাকে বলে উপসর্গ? যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। এবারে প্রশ্ন, উপসর্গ কত প্রকার ও কি কি? উপসর্গ কত প্রকার? 3 প্রকার। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। এবার উপসর্গের কাজ, উপসর্গ কি কি কাজ করে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থের পূর্ণতা সাধিত করে, অর্থের সম্প্রসারণ ঘটায়, অর্থের সংকোচন ঘটায়, অর্থের পরিবর্তনও ঘটায়। এটা হলো উপসর্গের কাজ। এবার পরের প্রশ্নটা দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা কি বলেছি? উপসর্গের নিজের কোনো অর্থ নেই, এটি কখনোই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। যখন কোনো শব্দ বা ধাতুর রূপে বসবে তখন এটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এই জন্য এটা বলা হয় যে নিজের অর্থবাচকতা নেই, মানে নিজের অর্থ তৈরি করার ক্ষমতা নেই, কিন্তু অন্য শব্দের সাথে বসে এটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, যার মানে অর্থদ্যোতকতা। এখন দেখো এখানে উপসর্গগুলো দিয়ে আমরা কিছু নতুন বাক্য তৈরি করি। আছে কি? পরি, পরি দিয়ে আমরা কি শব্দ তৈরি করবো আর বাক্য তৈরি করবো। পরিহার, পরিভ্রমণ বলতে পারি। অজ, রাম, সু, নি, অতি, অভি, আ, অনা, প্রতি। আমি সবগুলো কিন্তু ওখানে আলোচনা করেছিলাম, এখন আর আমি এটা আলোচনা করছি না। তোমরা বাসায় এই কাজগুলো করবে, শব্দ তৈরি করবে নতুন, তারপর এটা থেকে নতুন একটা বাক্য তৈরি করবে। দেখো তোমাদের আগের ক্লাসেও কিছু অংশ দিয়েছিলাম বাড়ির কাজের জন্য, প্রশ্ন ছাড়াও বাংলা ব্যাকরণ অংশ থেকে, নির্মিতি অংশ থেকে। আস্তে আস্তে তোমাদের জন্য সারাংশ। সারাংশটা কি? কোথায় স্বর্গ, তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে কোথায় স্বর্গ, কোথায় নরক, ডট 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 আমাদেরই কুড়ে ঘরে। সারাংশটাকে আমরা কি বুঝতে পারি? যে স্বর্গ বা নরক এটা আমরা যে খুঁজে বেড়াই সেটা দূরে কোথাও নাই, আমাদের মাঝেই, আমাদের এই পৃথিবীতেই স্বর্গ বা নরক বিরাজ করে। আমরা যদি ভালো কাজ করি, ভালো কাজের মাধ্যমে একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে এই পৃথিবীটাকে সুন্দর করে স্বর্গের মতো সাজাতে পারি। আবার যখন আমরা নিজেরা নিজেরা মারামারি, বিদ্বেষ, হিংসা এগুলোতে জড়িয়ে যাই তখন পৃথিবীটা নরকে পরিণত হয়। তো
কাজ করে যাই, ভালো কিছু করি, তাহলে কি আমরা খুব তাড়াতাড়ি যে স্বর্গ সেটা আমরা রচনা করতে পারি, আমরা আমাদের স্বর্গ নিজেরাই রচনা করব। আশা করি সবাই ভালো থাকবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ।